হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে খুব নুডলস খেতে ইচ্ছা করছিল। বাজে রাত 12টা। মাকে বললাম, মা প্লিজ প্লিজ একটু নুডলস বানিয়ে দাও। তো যেই কথা সেই কাজ, মা আমার জন্য নুডলস বানিয়ে দিল। তাহলে চলো দেখে নিই মা কীভাবে বানালো। প্রথমেই মা জল গরম করে তাতে সয়াবিন তেল আর লবণ দিয়ে নেড়ে দিল। জল গরম হতে হতে মা মাংসটা ম্যারিনেট করবে। চিকেনের মধ্যে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিল। এটা ম্যারিনেট হতে হতে আমাদের নুডলসের জলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। মা নুডলসগুলো দিয়ে দিল। মা এখানে 2 প্যাকেট কোকোনাট নুডলস ব্যবহার করেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নুডলসটাকে মা সেদ্ধ করে নেবে। তবে এটা খেয়াল রাখতে হবে নুডলসটা যেন প্রপারলি কুক না হয়ে যায়। অ্যারাউন্ড 80% কুক হলে নুডলসটা মা নামিয়ে ঠান্ডা পানিতে ঝরিয়ে নেবে। এ পর্যায়ে মা নুডলসে একটু তেল দিয়ে সেটাকে সুন্দর করে ঝরিয়ে ফ্যানের নিচে রেখে দেবে। এতে নুডলসগুলো একটার গায়ে আরেকটা লাগবে না। কড়াইতে এরপরে মা তেল গরম করে তাতে সামান্য রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন করে নিচ্ছে। পেঁয়াজ আর রসুনটা গোল্ডেন হয়ে আসলে মায়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিল। চিকেনগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে মা ভেজে নেবে। চিকেনটাকে প্রপারলি ভাজি করে মা একটু সামান্য জল দিয়ে দিচ্ছে যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। জলটা খুব শুকিয়ে এলে চিকেনটাকে স্টির ফ্রাই করে মা নামিয়ে নিল। কড়াইতে তেল গরম করে মায়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেবে। পেঁয়াজের মধ্যে মা মরিচ কুচি ব্যবহার করছে, ঝালটা পরিমাণ মতো দেবে। সব কিছু একসাথে মা গোল্ডেন করে ভেজে এর মধ্যে আমার চিকেনের তেলটাও দিয়ে দিচ্ছে। এতে ফ্লেভারটা আরও অনেক বেশি এনহ্যান্স হবে। পেঁয়াজটাকে সময় করে ভেজে এক সাইডে সরিয়ে নিয়ে মায়ের মধ্যে ডিমটা দিয়ে দিল। এখানে মা 2টো ডিম গোলমরিচ ও লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছে। ডিমটাকে খুব সুন্দর করে মা স্ক্র্যাম্বল করে নেবে। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে মা টমেটো কুচি দিয়ে দিচ্ছে। টমেটোটার মধ্যে থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এটাকে সব কিছু একসাথে খুব সুন্দর করে স্টির ফ্রাই করতে হবে। এরপরে মা এর মধ্যে চিকেনগুলো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। মা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবুজ কালার এবং হলুদ কালারের ক্যাপসিকাম বা বেল পেপার। তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। মায়ের সামান্য লবণ দিচ্ছে, লবণটা বুঝে দিবে কারণ এর মধ্যে মশলা, সয়া সস আর অনেক কিছু পড়বে। মায়ের সামান্য গোলমরিচ দিয়ে দিল। আর এরপরে দিচ্ছি নুডলসের প্যাকেটের মশলাটা। 2 প্যাকেট মশলা দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো মতো ভেজে মা নুডলসগুলোকে দিয়ে দিচ্ছে। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে জিনিসটা মেশাবে যাতে নুডলসগুলো ভেঙে না যায়। সব কিছু মেশানো খুব ভালো মতো হয়ে গেলে এর মধ্যে মা 1.5 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করছে। এরপর মা দিয়ে দেবে টমেটো সস বা ক্যাচআপ, যেটা খুশি তোমরা দিতে পারো। তোমরা এই পর্যায়ে একটু চিলি সসও দিতে পারো, সেটা আমরা দিইনি, স্কিপ করে গিয়েছি। নুডলসটা যখন মোটামুটি হয়ে আসবে একদম লাস্টের পর্যায়ে এসে মা এর মধ্যে দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। সব কিছু একসাথে নাড়া হয়ে গেলেই ব্যাস আমাদের ফেভারিট নুডলস রেডি। মার হাতের কোকোনা এই নুডলসটা আমার খেতে এত বেশি মজা লাগে যে দোকানের অন্য কোনো নুডলস কিন্তু আমার ভালোই লাগে না। সবারই কোকোনা নুডলসের কথা বলতেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, কারণ মায়ের হাতের এই নুডলসটা আমাদের সেই ছোট্টবেলার সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়, যখন আর কিচ্ছু ভালো না লাগলে মাকে বলতাম মা নুডলস রান্না করো। তাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।